আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি। মাগুরায় শিশু ধর্ষণ প্রধান আসামি হিটু শেখ 7 দিনের রিমান্ডে। বিয়ের আগে কাঞ্চনের থেকে শুধু একটা জিনিস চেয়েছিলাম বলেছেন শ্রীময়ী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কিন কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রোববার 9 মার্চ রাতে কানাডার ক্ষমতাসীন দল লেবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেন, আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রী। দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থী লড়েছিলেন, সেখান থেকে মার্ক কার্নি নির্বাচিত হয়েছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই কানিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমরা এই বাণিজ্য লড়াই চাইনি, কিন্তু কানাডিয়ানরা সবসময় প্রস্তুত থাকে যখন কেউ তার হাতের গ্লোভস ফেলে দেয়। তো মার্কিনীদের কোনো ভুল করা উচিত নয়। হকি খেলার মতো বাণিজ্য লড়াইয়েও কানাডা জিতবে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে গভর্নর ট্রুডো হিসেবে ডেকেছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের জবাব কিছুটা ঘুরিয়ে দিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমেরিকা কানাডা নয় এবং কানাডা কখনো কোনোদিনও কোনোভাবে আমেরিকার অংশ হবে না। সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছেন, এ সপ্তাহের যে কোনো একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন। কানাডার গভর্নর জেনারেল যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের প্রতিনিধি। নতুন প্রধানমন্ত্রী কানিং এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন। গত 6 জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তিনি 2015 সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তায় ভাটা পড়েছে। এমন সময় তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মাগুরায় শিশু ধর্ষণ প্রধান আসামি হিটু শেখ 7 দিনের রিমান্ডে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দিবাগত গভীর রাতে রিমান্ড শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এ আদেশ দেন। আলোচিত এই মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর এবং তাদের মা জাবেদা বেগম। গতকাল রাত 12টার পর শুরু হয় রিমান্ড শুনানি। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের 7 দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী শিশু অবচেতন থাকায় তার জবানবন্দি নেওয়া যায়নি, ফলে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তকে 7 দিন এবং অন্যান্য 3 আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে গতকাল সকাল থেকে প্রায় দিনভর মাগুরা শহরে শিশু ধর্ষণে জড়িত ব্যক্তিদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের দাবিতে নানা কর্মসূচি পালিত হয়েছে। বেলা 11টা থেকে 2:30 পর্যন্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকে অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিয়ের আগে কাঞ্চনের থেকে শুধু একটা জিনিস চেয়েছিলাম বলেছেন শ্রীময়ী। তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহল থাকা স্বাভাবিক, কিন্তু কাঞ্চন শ্রীময়ীর দাম্পত্য জীবন নিয়ে যেন অনুরাগীদের কৌতূহলের মাত্রা খানিকটা বেশি। বিয়ের আগে তারকা কাঞ্চনের কাছ থেকে ঠিক কী চেয়েছিলেন অভিনেত্রী? নারী দিবসে সেটাই খোলাসা করলেন তিনি। গেল শনিবার কালীঘাটে এক অনুষ্ঠানে যোগ দেন শ্রীময়ী। সেখানে তিনি বলেন, আমিও উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার বাড়িতে আমার মা এত প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখতে অভ্যস্ত নন। আমি যখন কাঞ্চনকে বিয়ে করার কথা ভাবি তখন বলেছিলাম, সোনা গয়না নয়, আমাকে যেটা দিতে হবে সেটা সম্মান।
যেখানে আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো। এখানে বসে থাকা প্রত্যেক পুরুষকে তাই বলবো, স্ত্রীদের টেকেন ফর গ্রান্টেড ভাববেন না। আর বলবো, কোনো ঘটনা ঘটলে ফেসবুকে না লিখে রাস্তাঘাটে যখন ঘটনা ঘটে তখন এগিয়ে যান, চিৎকার করুন। কিছু ঘটে যাওয়ার পর মোমবাতি মিছিল করে কোনো লাভ নেই। সকলের কাছে আমার বিনীত আবেদন, মান আর হুঁশটাকে বাঁচান, কারণ আমরা মানুষ। পুরুষদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দেন অভিনেত্রী। বলেন, আমিও একজন নারী, কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আমি তো চাই আমার মেয়েও নিজের পায়ে দাঁড়াক। আমি আজ সমস্ত পুরুষদের বলবো, যারা ভাই, বাবা কিংবা স্বামী, তাদের বলবো নারীদের সম্মান দিন, সেটাই তাদের কাছে সেরা পাওনা। নারী দিবস নিয়ে তার ভাবনাও স্পষ্ট করেন শ্রীময়ী। অভিনেত্রীর মতে, আমার মনে হয় নারী দিবসটা প্রত্যেক দিনের হওয়া উচিত। আমরা একটা দিন নারীদের সম্মান করেছি, মঞ্চে ডেকেছি, পুরস্কার দিচ্ছি। আমার মনে হয় নারী দিবস সেই দিনই প্রকৃতভাবে হবে যেদিন প্রতিটা নারীকে প্রত্যেক দিন সম্মানিত করা হবে। আমার কাছে নারীর অর্থ হিসাবে আমি আমার মায়ের দিক থেকে দেখে এসেছি। তিনি আরও বলেন, আমার মা প্রত্যেক দিন কাঁধে ব্যাগ নিয়ে বাজারে যান না, অফিসে যান না, কোনো বেতনও পান না। তবে আমার মা 24 ঘন্টা নিঃস্বার্থভাবে ডিউটি পালন করেন পরিবারের জন্য। আমার পরিবারে মা 2 বোনকে মানুষ করেছেন। আমার বাবা কখন অফিস যাবেন সেই মতো টিফিন করে দেওয়া থেকে শুরু করে সকাল থেকে বাড়ির সমস্ত কাজ করে চলেছেন। তাহলে সেই নারী কি আমরা সম্মান করব না? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।